হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হয়েছে। আর আজকে ভিডিওটা শুধু একরকম থাকবে না, অনেক রকম স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘোরাফেরাতে সব কিছু থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখি। কি এগুলা? চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা দেখেন, কাকা মিয়া চিংড়ি মাছের মাথা বিক্রি করে। অনেক টেস্টি না? কত করে পিস? ও মাই গড, মোমো আর একটু ফুলে কিন্তু মোমো ওদের গেলে আরও টপটপা হয়। তো ফ্রেন্ডস, আজকে ধানমন্ডি বয়েজ স্কুলে চলে এসেছি। তো আমার এক কলিগের ছেলে লটারিতে তার এলাও হয়েছে, তো আমাকে ছাড়া আসবে না, যেহেতু আমার বাসা কাছাকাছি। তো আমি সহ আসলাম, তার প্রথম ছেলে, তাই সে নার্ভাস। তো দেখুন, তো ছোট বাচ্চা আসলে একটু দুষ্টামি করেই। তো তো দেখুন তার বলার ভঙ্গিটা তো খুব ভালো লাগলো। তো তার সঙ্গে আমি অনেক রকম কথা বলতেছি। তো আমি যেহেতু তাদের সঙ্গে এসেছি, আর কিছুক্ষণ এখানে সময় ব্যয় করতে হবে ফর্ম টর্ম নিয়ে, তারপর তারা আজকে ভর্তি হবে। তো যাই হোক, যেহেতু গিয়েছিলাম ধানমন্ডি বয়সে, এই যে এটা হলরুমে সবাই এসেছে। তো আপনারা তো দেখছেনই। তো আমি আজকে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে। আর একটা কাজ ছিল আজকে, 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। তো আজকে আমার ওয়াইফ আমার সঙ্গে আসেনি, তো আমি আসলাম। তো সবসময় তো বরাবরই আমরা বসুন্ধরা সিটিতে আসলে তো আপনাদের সব কিছু দেখে, দেখুন প্রচণ্ড ভিড় চারিদিকে। আর এই যে আজকে এখানে মেরি ক্রিসমাসের ক্রিসমাস ট্রি দিয়েছে। তো লোকজন সবাই এইখানে মানে জড়ো হচ্ছে। আর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসলে এই জায়গাটা যে গ্রাউন্ড ফ্লোরে, এই জায়গাটা আসলে এমনিও সবাই বেশিরভাগ হাঁটাহাঁটি করে, কারণ এই জায়গাটা অনেক স্পেসটা অনেক বড় আর দেখতে ভালো লাগে। তো সবাই দেখেন ভিডিও শ্যুট করতেছে মেরি ক্রিসমাস ট্রিটার সঙ্গে। তো আসলে খুবই ভালো লাগছে। তো আমি এখানে আসি, আসলে আমার ওয়াইফকে একটু মিস করতেছি, কারণ সে আসলো না, আসলে টাইম খুব শর্ট। কারণ আমি আসছি প্রায় 6টা সাড়ে 6টার দিকে, 8টার ভিতরে মার্কেট ক্লোজ হয়ে যায়। তো ও গোছগাছ করতে আসতে পারলো না, তো আমি আসছি। তো যেহেতু আমি আসছি, তো ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আর আপনারা তো ভালো করেই জানেন যে যে কোনো জিনিস আমরা যখনই একটা নতুন কোনো জিনিস দেখি, আপনাদেরকে ছাড়া তো আমাদের চলেই না, আপনাদেরকে শেয়ার করতেই হয়। আর যেহেতু আমরা ইউটিউব চ্যানেল আছে, আর আমাদের মানে মাধ্যমে আপনারাও দেখতে পান। তো দেখুন অনেক মানে গ্যাঞ্জাম এখানে, সবাই ছবি তুলতেছে, মজা করতেছে। আসলে খুবই একটা আনন্দমুখর পরিবেশ। তো ভালো লাগতো যদি আমার ওয়াইফ আমার সঙ্গে থাকতো। তো যাই হোক, আমার খুব একটা ভালো লাগলো না। আমার মোটামুটি আমার কাজ শেষ করে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর কি বলবো? তো যাই হোক, এখন আমাকে বের যেতেই হচ্ছে। তো আজকে আমি আবার 26 তারিখ, আজকে আমাদের অফিসে অবশ্য 4 দিন ধরে সবাই পিকনিকে গিয়েছে। আ একেবারে 29 তারিখে খুলবে। তো আমি যেহেতু একটু অফিসিয়াল কাজে, এবং আমি সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দিতে যাব। তো 26 তারিখে সকালে আমি মেট্রো রেলে ফার্ম গেটে দাঁড়িয়ে আছি। অপোজিটের মেট্রো রেলটা যাচ্ছে, এটা হচ্ছে উত্তরার দিকে যাবে, মতিঝিল থেকে আসলো। তো ওয়েট করতেছি। তো সবসময় তো আপনারা দেখেন যে এখানে আসলে লোকটা সামলাতে পারি না। মেট্রো রেলে এটা খুবই ভালো লাগে। আর যেহেতু সময়টা কিল করতে হবে, তো অবশেষে আমি দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন নগর ভবনে চলে আসলাম। মেট্রো রেলে আসলাম, খুব দ্রুত আসলাম। আর আজকে একটু মেট্রো রেলটা একটু আ কম ভিড়। কম ভিড় মানে ফাঁকাই বলতে পারেন। আর এই যে নগর ভবন, যে মানে নগর ভবনটা আসলে এত সুন্দর, যতবার আসি আসলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দরভাবে তৈরি। মানে বাংলাদেশে মনে হয়, আমার মনে হয় এই নগর ভবনটাই খুব সৌন্দর্য। মানে এত সৌন্দর্য আসলে কোনো মানে আমি হাইরাইজ বিল্ডিং দেখি না। আমার মতে খুবই ভালো লাগে, যতবার আসি খুবই ভালো লাগে। এবং এত মনে হয় খুবই মানে ভালোভাবে তৈরি করা। বহুবার এসেছি, আপনাদেরকে বহুবার ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আজকে আমি আসবো প্রায় 3 বছর পর আমি আসলাম, কারণ আমার হোল্ডিং হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়নি। যেহেতু আজকে একটা অপরচুনিটি আছে আমার, আর যেহেতু আমার আজকে অফিস বন্ধ, তাই চিন্তা করলাম যে এখানে আসবো। আর ব্যাংক তো খোলা আছে, আর কাজগুলো তো আমি ব্যাংকে করি। তো এখান থেকে আমি ব্যাংকে যাব,
কারণ ব্যাংকের আ কোনো যদি আমার কাজ থাকে বা কোনো কিছু থাকবে তাহলে আমি যাব। তো অবশেষে আমি এই যে লিফটে চললাম, যে নগর ভবনের লিফটটা দেখেন এত বড়, মনে হচ্ছে একটা ছোটখাটো একটা কিচেনই বলা চলে। কিচেনও আসলে এর চেয়েও ছোট। আমাদের কিচেনটা তো এর চেয়েও ছোট আমার বাসারটা। তো দেখেন নগর ভবন থেকে এই যে আমি উঠছি প্রায় ১১ তলায়, মানে লিফটে ১১ মানে ১২ তলা হবে। তো আশেপাশে দেখেন কত সুন্দর ফাঁকা জায়গা। এদিকে বাঁদিকে এদিকে সচিবালয়, শাহবাগ আ পড়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি। আর এই যে সোজা বোঝাচ্ছে আ এইদিকে আসলে শাহবাগেই। আর এই যে ডানদিকে মতিঝিল। আমি লোভ সামলাতে পারলাম না। আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমি এই কাজ শেষ করে এখন আমি আ দেখি এখন ব্যাংকে যাবো। আর ভালো লাগলো যে ৩ বছরের আমি হোল্ডিং ট্যাক্স দিতে পারলাম। কারণ এই সময়টাই আসলে হয় না। মানে এই ঢাকা শহরে যান্ত্রিক যুগ, মানে জায়গায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যাওয়াটাই খুবই কঠিন। কারণ সময় এত বেশি মানে সমস্যা। আর এই যে ভিতরে এই সাইডে আমার ট্যাক্স আ নিল। তো ওই দেখাইলাম ওই গলিটা। এখন ব্যাংকে যাবো। আমার কাজ শেষ হলো, ভাল লাগলো। খুব দ্রুত কাজটা শেষ হয়ে গেছে। এখন ব্যাংকে থেকে রওনা হবো। সুন্দর। এই বিল্ডিংটা সম্ভবত আমাদের সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ করছিল। কারণ এক একজনের আমলে এক একটা খুব সুন্দর সুন্দর জিনিস হয়, এইভাবে আমরা লাভবান হই, এই আর কি। যাই হোক, উনি এই বিল্ডিংটা করে গেছিলো। তো অবশেষে আমি গুলিস্তান দিয়ে হাঁটতে হাঁটতে এখন মতিঝিলে যাব। তো যেতে যেতেই দেখলাম যে এখানে চিংড়ির ফ্রাই, চিংড়ির মাথার ফ্রাই। তো খুবই সুন্দর লাগলো। তো আমার তো প্রতিটা জিনিস আপনাদেরকে তো দেখা চাই, তাই না দেখায় আমি পারলাম না। তো আপনাদেরকে একটু শেয়ার করতেছি। দেখুন দোকান। কি এগুলা? চিংড়ি মাছের মাথা দেখেন, কাকা মিয়া চিংড়ি মাছের মাথা বিক্রি করে। অনেক টেস্টি না? কত করে পিস? 30, 40, 50। ওরে বাপ, 30, 40, 50। এর কি বড় ছোটোর ভিতরে আছে নাকি এই জন্যে? তো ঠিক আছে, কাকা বিক্রি করে, কাকা আগ্রহ করে আসতে চাইলো। কাকার দোকানে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা, দেশের যে অবস্থা, এইভাবে করে খাচ্ছে, কি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো যেহেতু আমি দুপুর টাইমে ব্যাংকে গিয়েছি, তো আসলে লাঞ্চ করা হয়নি। তো ব্যাংকের দুজন অফিসার, তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তো তারা আমাকে জোর জবরদস্তি করে নিয়ে আসলো। এটা হচ্ছে হীরা ঝিল, মতিঝিলের একটা নামকরা রেস্টুরেন্ট। তো দেখুন, এটা একেবারে মনে হচ্ছে মাছের বাজার। এত লোক, চিন্তাই করা যায় না। এই যে মানে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আসলামই। হীরা ঝিলে আসছি। এই চলেছে হাঁসির মাংস, সাদা পোলাও, সাদা ভাত, পোলাও, সাদা পোলাও। হাঁস কত করে দেন আপনাদের? হাঁস কত করে? হাঁসের মাংস একটা হচ্ছে 220 টাকা। চলে আসছে বড় হচ্ছে ভালো দেয় না। তো যাই হোক, হাঁসের মাংস দিয়ে এখন আমরা খাওয়া শুরু করব। আর হাঁসের মাংস আসলে আমি হোটেলে কখনো খাইনি, ফার্স্ট টাইম। তো আমি খেতে চাচ্ছিলাম না, যেহেতু ওরা খাবে তো নাহলে কেমন দেখায়। তো অবশেষে খেতে বসলাম। আসলেই অনেক টেস্টি হলো। তো অবশেষে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমার একটা মোবাইলের মানে আম উপরে স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে কি, মানে সেটা হচ্ছে আ আপনার ডেস্কটপটা, মানে ওই ডেস্কটপের গ্লাসটা, এই যে দেখুন এখন এখানে যে খুলতেছে। ফার্মগেটে চলে আসলাম। তো ফার্মগেটে বাসায় আসার পথে ঠিক করতে দেখুন আমার গ্লাসটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেল। শুধু মোবাইল স্ক্রিন কাভারটা না, এটা একটা গ্লাসটাই। তাই গ্লাসটা সে চেঞ্জ করবে, তো নিবে সে ৳১,০০০।
আর ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। তো দেখুন গ্লাসটা কিভাবে খুলে, এই যে আমাদের যে মোবাইলটা থাকে সেই মোবাইলের যে গ্লাসটা পারে সেই গ্লাসটা এইভাবে তুলে ফেলে এখন গ্লাসটা এখন রিপ্লেস করবে। তো এখন কাজ শেষ হয়ে গেল। এটা চানাচুরের ভান্ডার। ও মাই গড, এটা হচ্ছে চানাচুরের ভান্ডার। অনেক রকম চানাচুর, এটা সবচেয়ে প্রিয় চানাচুর, সবাই চানাচুর খায়। তো সুন্দর, বাংলাদেশের ভারের চা, কলকাতার ভারের চা। এই ভারের চা না দই কি? হ্যাঁ, ভারের কি চা? ছোট কত করে ছোটগুলা, আর বড়টা? না কলকাতা এর ভার কি ফেলে দাও নাকি ওইটা দিয়ে আবার ধুয়ে টুয়ে দাও? কলকাতার মতো শুরু করছে। ওরে ভাই, ভারের চা খাইতে হবে একদিন, আজকে সময় নেই। কলকাতার মতো ভারের চা। তবে এই 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 টুকরিগুলো কিন্তু কলকাতার চেয়ে ভালো মনে হচ্ছে, খুব পরিষ্কার মনে হচ্ছে। কলকাতাগুলো তো একেবারে মানে ইয়া থাকে, আমরা এগুলো একবার ইউজ করি, ইউজ করা হয় না। না কলকাতাগুলো সাইডে থাকে, এটা মনে হয় বেশি পুরুত্ব, খুব সুন্দরভাবে তৈরি মনে হয়। এটা আস্তে আস্তে যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন এটা ওইভাবে করবে ওরা। কি সুন্দর ভারের চা, এটা কি আবার বিক্রি করছে? ও মাই গড, এগুলো জানি না। মাশরুম দেখি, হ্যাঁ আসলে মশলা ডোসা কত করে? 260 টাকা। 60 টাকা। একেবারে ভরা। কি বিক্রি করো মা? স্যুপ, ইয়া মোমো। বাবা উঠাও তো একটু দেখাই। মোমো পাওয়া যাচ্ছে। মাই গড, মোমো প্লেট কত, কয় পিস কত? 5 পিস 60 টাকা। মোমো মেকার না এটা? এই মোমোটা কিরকম বাংলাদেশ? এই যে মোমো মেকার, এটা কই থেকে আনছো? বাংলাদেশে পাওয়া যায় না ইন্ডিয়া থেকে আনছো? ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় মোমো মেকার। আমি দেখাবো, খাবো না তো। না না না, আপনার খাওয়ার জন্য না, আমার আচ্ছা আচ্ছা। ইয়া করতে হবে তো। ও মাই গড, মোমো এটা আর একটু ফুলে কিন্তু মোমো, ওদের গেলে আরো টপটপা হয়। ওয়াও, থ্যাংক ইউ। মোমো পাওয়া 60 টাকা প্লেট, 5টায় 60 টাকা। আর এখানে যে চিকেন মিনি বার্গার, চিকেন স্যান্ডউইচ, চিকেন টিক্কা সব পাওয়া যায়। এই যে বার্গার, বাবা। এই ছোট ছোট এটা কি? হ্যাঁ কি ছোট ছোট ইয়া কি? এটা ইয়া এটার সঙ্গে খায়, এটা মাখন, মাখন। ওই ছোট ছোট কি মাখন, এটা দিয়ে খায়? ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, ও মেয়োনিজ, মেয়োনিজ। ও পিৎজা, পিৎজা তৈরি, বুঝছি। ওইটাই তো বলছিলাম যে মেয়োনিজ কি পিৎজা তৈরি করে, পিৎজা। রাস্তায় পিৎজা তৈরি করে। এই যে আরো চটপটি অবস্থা। এই যে আরো পিৎজা, খুব সুন্দর সুন্দর স্ট্রিট ফুড। কে বলো বাংলাদেশে পাওয়া যায় না? কত সুন্দর সুন্দর। এই যে শীতের ভাপা, শীতের ভাপা নিয়ে বসে একটা কাস্টমার নেই। হবে হবে, একটু পরে কাস্টমার হবে।
কাস্টমার হবে একটু পরে। এই যে ফুচকা ফুচকা খাচ্ছে। ফুচকা চায়ের দোকান তো অ্যাভেলেবেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আসলে আমি আপনাদেরকে দেখাতে পেরে আমি কিন্তু অনেক অনেক নিজে হ্যাপি, কারণ এইভাবেই স্ট্রিট ফুড আসলে এইভাবে বিক্রি করে এত পাওয়া যায় আমি আসলে আমার জানা ছিল না। কারণ বেশ কিছুদিন আগেও আমি এসেছিলাম, কয়েক মাস আগে, তবু এরকম ছিল না। তো নতুন দোকানগুলো হয়েছে, খুবই ভালো লাগলো। আশা করি আসা যাবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।